একজন মানুষ কতদিন বাঁচবে কেউ বলতে পারবে না। যখন যেটা মন চায় সেটাই করা উচিত, সেটাই খাওয়া উচিত। আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম আমি বারবিকিউ, তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ করব। তো বারবিকিউটা কীভাবে করি একদম সহজ করে দেখাবো। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ। আমাকে একটু আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছে। তেলাপিয়া মাছটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লেবু দিয়ে ধুয়ে নিলাম। তো আমি অতটুকু লম্বা ভিডিও করি না, যাতে দেখা যায় কি ভিডিও বড় হয়ে গেলে অনেক সময় আপনারা দেখতে চান না। সেক্ষেত্রে আমি এখানে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, বারবিকিউর মশলা, তারপরে টেস্টি মশলা এবং আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ বাটা, তারপরে সব মশলা দিয়ে দিলাম। মানে একদম একটু সর্ষের তেল নিয়ে নিলাম। মানে যা যা দেখলেন সবই দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো করে একটু মেখে নিলাম ভালো করে। এখন যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এমনিতে আপনি সাধারণত আপনি চাইলে এইভাবে করে মাছটা ভেজেও খাইতে পারবেন, মানে পিস করে। তো আপনার অনেক সময় একটু দেখতে সুন্দর দেখা যায় বলে বা খেতে ভালো লাগবে বলে বাচ্চারা এবং বাসার নিজেও পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, ওই চিন্তা করে আমরা এভাবে করে খেয়ে দেখতেই পারি। অনেক মজা। বারবিকিউ বলতে কি, একটা মানুষ মাছ ভাজি করে খায় যেরকম, সেরকম একটা আস্ত মুরগিকে, মানে মুরগি কিংবা মাছ যে কোনো জিনিসকে একটু আস্ত করে ভেজে খায়, অনেক মজা লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি মিনিমাম এইটা মাছ আপনি 1 ঘন্টা 30 মিনিট রাখলে হয়ে যায়। মাছটা অতটা বেশিক্ষণ ভিজা দিয়ে মানে মশলা দিয়ে মেখে রাখা লাগে না, মাছ সাথে সাথেও ভাজা যায়। তো আমি এই 30 মিনিটের মতো রাখলাম, রেখে এখন উপর থেকে মশলা যেটা ছিল সেটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে আসলে মাছ থেকে কড়াই ছোট, মাছটা একটু বড় হয়ে গেল, তো আমি তারপরে ভেজে নিলাম। কি আর করার, যেটা আছে সেটাতেই করতে হবে। তো মশলাগুলো রেখে দিলাম কোচে এক সাইডে। মাছটা যখন ভাজা হয়ে যাবে পাশেতে দিয়ে দিলে হয়ে যাবে, মশলাটা খাওয়া যাবে এবং মাছটাও খাওয়া যাবে। এভাবে করে আপনারা একবার বাসায় ট্রাই করতেই পারেন, অনেক মজা হয়েছে। আমার বাসায় আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার বাসার সবাই অনেক অনেক পছন্দ করেছে, অনেক ভালোবেসেছে। সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ, আমি নিজে খেয়েছি, অনেক অনেক ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করতেই পারেন। আসলে অনেক সময় দেখা যায় এসব খাবারগুলো বেশিরভাগ বড় লোকেরা খায়, তো আমরা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো একটু বিলাসিতা হয়ে যায়, তারপরে একটু শখ বলি কথা, মানুষের মনের চাওয়া পাওয়া বলি কথা, যার কারণে করা। তো দেখতে দেখতে মাছটাও কমপ্লিট হয়ে গেলো ভাজানো। কেমন হচ্ছে আমার পরিবেশনটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটা ফরওয়ার্ড দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করে দেবেন। সবাই একটু ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মধ্যে থেকে আরও আপনাদের মাঝে আরও 10জন 5জন সবাই দেখতে পাবে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।